হাই এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা। বেশিরভাগ দিন ডিউটি থাকার কারণে সকাল সকালই উঠতে হয়, তাই ঘুম থেকে উঠেই একটু হেয়ার কেয়ার করতে বসে গেছি। হেয়ার কেয়ার বলতে জাস্ট হেয়ার অয়েলিং। তো এটা আমি নিজেই বাড়িতে বানাই এই অয়েলটা। তো আমি ইউটিউব দেখেই শিখেছি কী করে এটা বানাতে হয়। আপনারাও চাইলে ওই নারকেল তেল দিয়ে, মেথি পাতা দিয়ে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, চাইলে আমি বলতে পারি বা আপনার ইউটিউবে সার্চ করে নিতে পারেন। তো আমি এটা একটা 1 লিটারের নারকেল তেল কিনে একদমই বানিয়ে রাখি। আমার মোটামুটি বাড়ির সবাই এটা ইউজ করে। তো যাই হোক, তো ভালো করে মাথায় তেল নিয়ে তারপরে চলে গেলাম 1 কাপ চা বানাতে, কারণ আমার বাড়িতে বাকি কেউ চা খেতে অতটা পছন্দ করে না। আর আমি নিজেই বেশিরভাগ দিন নিজেই চা বানিয়ে খেতে পছন্দ করি, না হলে ভাই বানিয়ে দেয়। তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি নিজেই চলে গেলাম আমার চাটা বানাতে। ছুটির দিনই পাই একমাত্র সকালবেলায় আমি চা খাওয়ার জন্য। বাকি দিন তো মুড়ি বা যে কোনো একটা ব্রেকফাস্ট করে ডিউটি চলে যেতে হয়। আর চা হচ্ছে আমার খুবই ভালো লাগার একটা পানীয়। তো তাই বসে পড়লাম একটু চা নিয়ে। আর এই কাপগুলো তো আমি মেলা থেকে কিনেছিলাম, বারবারই বলছি, কারণ এই কাপগুলো আমার দেখতে খুব ভালো লেগেছে। আজ পয়লা বৈশাখ, তো সবার দিন খুব শুভ কাটুক এই প্রার্থনা রেখে আজকে ভেবেছিলাম যে আমার বাড়ির সবাই যেন ভালো থাকে। তাই বাবা বললো যে সকাল সকালে একটু পুজো দিয়ে আসিস। সেই মতোই কাজ। মা করে নিয়েছে স্নান। মা এখন বসে বসে রেডি হচ্ছে, আর আমি যাব স্নানে। এখন বাজে মোটামুটি 9:30। সকাল থেকে উঠে মায়ের অনেক কাজ থাকে, বাবা অফিস গেছে, তার রান্না বান্না করা। তো যাই হোক, দেরি হয়ে গেল। বাবা বললো সারাদিনই নাকি আজকে ওই মন্দিরে, ভৈরবস্থানের মন্দিরে পুজো হয়, মা কালীর মন্দিরে। তাই আমি আর মা যাব পুজো দিতে। তো আমি স্নান করেই চলে গেলাম ছাদে। আমার ছাদে একটা ছোট্ট ছাদ বাগান আছে, যেটা আমি বেশিরভাগটা আমারই হাতে করা। ওই কখনো ডাল, যেখান থেকে ডাল পায় সেখান থেকে ডাল কেটে নিয়ে এসে, না হলে ওই নার্সারি থেকে ছোটো ছোটো গাছ কিনে নিয়ে এসে বসাই। তারপরে যা পরিচর্যা করে এই গাছগুলোর এখন এই অবস্থা। এই ফুল টুল এখন ভালোই দেয়। মানে বাড়ির ঠাকুরের তো পুজো হবেই, আর আমি দিই আজকেও কালী মন্দিরে পুজো দিয়ে আসি। আমাদের ভৈরবস্থানের মন্দিরটা হচ্ছে কালীরই আর একটা রূপ, ভৈরবীর মন্দির। আগে বাবা প্রত্যেক শনিবারই মা ভৈরবীকে পুজো দিয়ে আসতেন, কিন্তু এখন আর সময় হয় না, অফিস থাকে সকাল থেকে উঠেই। সে অফিস যাবে না আর পুজো দিয়ে আসবে। যাই হোক, তো যখন সুযোগ সময় পাই আমি, মা, বাবা কখনো গিয়ে পুজো দিয়ে আসে। তো এটা হচ্ছে আমার ছোটো ছাদ বাগান। সকালবেলা উঠেই ছাদ বাগানটাকে দেখলে বেশ মন ভরে যায়, অনেক অনেক ফুল ফোটে। এখন তো বাগান বিলাস মানে কাগজ ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে। তো আমি মোটামুটি রেডি। মাকেও একটা শাড়ি বের করে দিলাম। ওই শাড়িটা হচ্ছে আমার এনগেজমেন্টের দিনে আমার দিদা আমাকে গিফট করেছিল। তো আমরা পয়লা বৈশাখে এবারে কোনো মানে শপিং করিনি, তাই মাকে বললাম এই শাড়িটাই তুমি পরো, নতুন একটা শাড়ি। তো মা আর আমি ম্যাচিং ম্যাচিং করে শাড়ি, মানে মা শাড়ি পরে নিয়েছে আর আমি চুড়িদার। এরপর আমরা বেরোবো। তো আর নিচের গাছেও কিছু ফুল ছিল, তো ওটা অনেক উঁচু হয়ে গেছে জবা ফুলের গাছটা। তাই মাকে বললাম তুমিই পারো, তোমার আমি একটা সুন্দর ভিডিও করে দিই। তো মা ওই ডাল টেনে টেনে ফুলগুলোকে পেড়ে নিচ্ছে। এরপর এখান থেকে আমাদের ভৈরবস্থান মোটামুটি দূরত্ব হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার, আরও বেশিই হবে হয়তো। তো মা তো কিছু খেলো না, পুজো দিতে যাবে বলে, আমি তাও চা খেয়েছি। তাই আমরা তাড়াতাড়ি করছিলাম চলে যাওয়ার জন্য। তারপর একটু মিষ্টি কিনে নিয়ে পুজো দিতে চলে গেলাম। বাপরে, সেখানে তো প্রচণ্ড বড় লাইন আজকে, কারণ সবাই আজকে মা ভৈরবীর কাছে এসেছেন তার সবার বাড়ির মঙ্গল কামনার্থে। তো সেখানে আমরা লাইন দিয়ে পুজো টুজো দিলাম। পুজো দিয়ে সামনে আর একটু দূরেই চাঁদমারিডাঙ্গায় আরেকটা মন্দির আছে, মন্দিরটার নাম ঠিক আমি জানি না। তো ওই মন্দিরেও মা কালীর পুজো হয়। সেখানেও মাকে নিয়ে গেলাম একটু, যে চলো। তো ওই ভৈরবস্থানের মন্দিরে গোত্র ধরে পুজো হচ্ছিল না, তো এই মন্দিরে একটু গোত্র ধরে পুজো দেওয়া হলো সবার নামে। তারপরে আমরা ফিরে চলে আসলাম। ফিরে চলে আসার পথে একটা ফুলের দোকান থেকে কিছু ফুল নিয়ে নিলাম। ওই যে নতুন একটা ফুলদানি কিনেছি, তো ভাবলাম পয়লা বৈশাখের দিনে একটু নতুন ফুল ঘরে থাকলে ভালো লাগবে, গন্ধ টন্ধ ভালো আসবে। রজনীগন্ধা আর একটা কি একটা নাম বলে, এটা আমি নাম জানি না। তো রজনীগন্ধা 2টো স্টিক আর এই একটা ফুলের স্টিক নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি আসার পথে খেয়ে নিলাম একটু আখের রস, কারণ বাইরে প্রচণ্ড গরম। বাঁকুড়ায় যে এবছর এত গরম পড়েছে ধারণার বাইরে। কী করে যে মানুষ বাইরে কাজ করছে জানি না। আমরা রেগুলার ডিউটি যাচ্ছি, কিন্তু আজকে যাইনি বলে বোধহয় বেশি আরও গরম লাগছে। তো যাই হোক, বাড়ি ফিরে এসে খেয়ে নিলাম একটু পুদিনার শরবত, ওটা ভাই বানিয়ে রেখেছিল।
বাড়ি এসে আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমার একটা পার্সেল এসেছিলো, আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে, সেই পার্সেলটা রিসিভ করলাম। যাই হোক, তারপরে আমরা করে নিলাম লাঞ্চে আমাদের আজকে বিশেষ স্পেশাল কিছু হয়নি, বাঙালির মাছ ভাত। তো এতই বাইরে গরম যে আর টেবিলে খাওয়ার মতো অবস্থা নেই, তাই আমরা জেসি চালিয়ে ঘরের ভিতরে করে নিলাম লাঞ্চ। তারপরে একটা সুন্দর ঘুম দিয়ে উঠে বিকেলবেলায় খেলাম তরমুজ, আর মা বললো একটু বাটার পনির বানিয়ে দিতে, আর আমারও একটু বাইরে যাওয়ার ছিল, তাই জন্য ঝটাপট বাটার পনিরটা বানিয়ে দিয়ে আমি আমার বন্ধুদের সাথে চলে গেলাম বাইরে। আর কানে পড়েছিলাম আমার বয়ফ্রেন্ডের দেওয়া সুন্দর ইয়াররিংটা। তো আজকে রাস্তাঘাটে প্রচণ্ডই ভিড়, কারণ সবাই বোধহয় পয়লা বৈশাখ উদযাপন করতে আমাদের মতো বাইরে বেরিয়ে পড়েছে। বাইরে গিয়ে বিশেষ কিছু খাইনি, একটু চা খেলাম, তারপরে ঘুরে ঘুরে বাড়ি চলে এলাম। তো দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, যেখানে আমি দেব কোনো রেসিপি কিংবা হয়তো আর একটা ভালো কোনো দিনের গল্প। ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।